গুড মর্নিং সবাইকে। দারুণ সকাল, দারুণ ঘুম হলো, দারুণ ঘুম। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের জলোচ্ছ্বাস বেশ সুন্দর। একটু বাইরে যাই, বাইরে গিয়ে আমাদেরকে দেখাই, দেখি বাইরে কতরকম গরম আছে। না গরম কিন্তু দীঘা এসে যেরকম ভেবেছিলাম গরম হবে সেরকম কিন্তু গরম সেরকম নেই, নেই বললেই চলে। যাই হোক, সমুদ্রটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখান থেকে। এখন এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করতে, আর এখানে আয়োজনটা জাস্ট দেখো, এত কিছু রয়েছে খাওয়ার, ভেজ থেকে নন ভেজ সমস্ত আইটেম কিন্তু রয়েছে। আমি লাঞ্চ করেছি এরকম বাফেটে, আর ডিনারও করেছি, তবে ব্রেকফাস্ট কিন্তু কোনো হোটেলে গিয়ে আজ অবধি করিনি, তবে আজকে কিন্তু করছি। আর এটা কিন্তু কোনো টাকা লাগবে না, আমার 1 টাকাও এক্সট্রা পে করতে হবে না এদেরকে। তবে হ্যাঁ, আমি দীঘাতে এরকম হোটেলও থেকেছি, সি ফেসিং ছিল না, তবে সুইমিং পুল ছিল আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, এরকমই খাওয়া দাওয়া ছিল। তবে এত কিছু আইটেম ছিল না, খুবই ছোটোখাটো জায়গা ছিল ওটা। তবে এই রেস্টুরেন্টে কিন্তু খাওয়ার কোয়ালিটি কোনো গুণমান নিয়ে কোনো তুলনা হয় না। এরকম একটা ব্রেড নিয়েছি, আর তার সাথে চা দিয়ে একটু ব্রেকফাস্টটা চা দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম। ওটা স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেলো, এবার কিন্তু আসল খাওয়া দাওয়া শুরু করবো। একটা নিয়ে নিলাম বয়েল এগ, এটা ডিমটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে রয়েছে কিন্তু চিকেন সালামি রয়েছে আর চিকেন সসেজ রয়েছে। এটা কিন্তু আমরা দার্জিলিংয়ে গিয়ে এরকম ব্রেকফাস্ট করেছিলাম, ইংলিশ ব্রেকফাস্ট বলে এটাকে। সসেজটা নিয়ে নিলাম আর সালামিটাও নিয়ে নিলাম, 2 পিস 2 পিস করে, পরে যদি লাগে তারা কন্টিনিউ করব। আর এখানে কিন্তু চলে এসেছে, এটা কিন্তু কোনো কচুরি না, এটা কিন্তু হচ্ছে ছোলে ভাতুরে, আর এর সাথে কিন্তু চানা মশলা রয়েছে, এর সাথে কিন্তু কম্বিনেশনটা দারুণ লাগে। দীঘাতে আগে এই হোটেলটা দেখেছিলাম, তবে এটা খুব নতুন হয়েছে, কিন্তু এরকম মানে এত সস্তায় যে পেয়ে যাবো বুঝতে পারিনি। সস্তা ইন দ্য সেন্স অত সস্তাও না। এখানে ব্রেকফাস্টে ইনক্লুড ছিল, আর সাথে কিন্তু অনেক কিছু আইটেম ছিল ঘরের মধ্যে রাখা, জল, কফি, চা, চিপস, অনেক কিছু রাখা ছিল। আমাদের এখানে কিন্তু হোটেলে খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগলো, চিকেন সালামি থেকে শুরু করে চিকেন স্যান্ডউইচ যা ছিল সমস্ত আইটেম কিন্তু আমার ভীষণভাবে ভালো লাগলো। চাটার কোয়ালিটি ভালো হচ্ছে, চাটা কিন্তু দুধে ফোটানো চা রয়েছে, আমুল দুধের চা ছিল না। কফিও রয়েছে, কফি চাইলেও কফি খেতে পারে সব। আর এখানে পিওর জুসও রয়েছে, ওয়াটারমেলনের জুস রয়েছে, আর মাজা ইউজ করা হচ্ছে কিন্তু অরেঞ্জ জুসের ক্ষেত্রে। প্রচুর লোক বসে কিন্তু ব্রেকফাস্ট করছে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে জুসের সাথে আর কী কী আইটেম খেলাম। তবে এই হোটেলটা গীতাঞ্জলি, নিউ গীতাঞ্জলি, এটা কিন্তু নিউ দীঘাতে রয়েছে। 3600 টাকা আমাদের পার ডে পড়েছে। মানে এটা কিন্তু এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে চেক আউট টাইম, আর চেক ইন টাইম হচ্ছে 10টার মধ্যে। আমরা বিকেলবেলা এসেছিলাম, বিকেলবেলা এসে আমরা পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করছি। আর এত সুন্দর ব্রেকফাস্ট, এত সুন্দর কোয়ালিটি, আর ওয়েল ম্যানার্ড স্টাফ রয়েছে এখানে, আর এত সুন্দর সি ফেসিং ভিউ রয়েছে। আমার ভীষণভাবে ভালো লাগলো। খাওয়া দাওয়া যেরকম হোটেলও সেরকম, রুমে থাকলেও কিন্তু দীঘা দেখা যাচ্ছে এমন না, দীঘার সামনে গিয়ে দেখতে হবে। আর রুফটপে গেলে, ছাদে গেলে কিন্তু ভীষণ সুন্দর ভিউ। তোমরা যদি কখনো নিউ দীঘা আসো আর থাকতে চাও বাজেট ফ্রেন্ডলি হিসেবে, তোমাদের বাজেটে যদি বসে যায় 3600 টাকা যদি দিতে পারো, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা হোটেল পেয়ে যাবে।